যাদের ভালোবাসা আমি হারিয়ে ফেলেছি, সম্মান হারিয়ে ফেলেছি, আমি আবার একদিন চেষ্টা করব। অলরাইট গাইস, ফারাজ করিম, যাকে আপনারা মানবতার ফেরিওয়ালা হিসেবে জানেন, যে হচ্ছে বন্যায় যারা ভেসে যায় তাদেরকে উদ্ধার করতে যায়, ত্রাণ বিতরণ করতে যায়। তো সে হচ্ছে দেশের সংকটময় সময়ে ছাত্রদের পাশে ছিল না এবং সে কোনো পোস্টও করে নাই। তো সেটা নিয়ে কিছুদিন আগে সে একটা মাপ চেয়ে ক্ষমা চেয়ে একটা ভিডিও আপলোড করছে ফেসবুকে, যেটা আমি এখনো দেখি নাই, তবে ওইটার যে মিমগুলা বের হয়েছে প্রায় সবগুলো আমি দেখছি। তো মেইন যে ভিডিওটা সেটা যেহেতু দেখা হয় নাই, ভাবলাম যে এখন দেখি আর সেটার মধ্যে রিয়েকশন দিই। তো চলেন শুরু করা যাক। আমি রিজওয়ানা ইউসুফ, একজন মা। আচ্ছা। আজকে আপনাদের সামনে আমি একজন মা হিসেবে প্রথমবারের মতো আসলাম। আমার ছেলেকে আপনারা সবাই চিনেন, জি, সবাই চেনে। ফারাজ করিম ফারাজ করিম চৌধুরী, যাকে আপনারা মানবতার ফেরিওয়ালা ওহো, মানবতার বলেন, ফেরিওয়ালা। আপনারা নিজেদের ভালোবাসার থেকে। আজকে জাতির এই সংকটজনক মুহূর্তে আমার ছেলে চুপ, ইয়েস। এটার কারণ কারণ মা হিসেবে আমি অন্তত কি জানি। জানেন? সে যেই ত্যাগ স্বীকারটা করছে সেটা সেটা কোনো দালালির জন্য আচ্ছা। না, সেটা কোনো দলের জন্য না। আচ্ছা ভাই, আমার ফার্স্ট কোশ্চেন, সে ভুল করছে, সে ক্ষমা চাবে, সেখানে মারে টান দিচ্ছে কেন? এতদিন তো কোনো জায়গায় তার মাকে আনে নাই, তো এখন মাপ চাওয়ার জন্য তার মাকে কি জন্য টানছে? সে নিজেই তো ডিরেক্ট চাইতে পারে, ঠিক না? মাকে টানার দরকার কি এখানে? ওকে, সেটা তার পারিবারিক একটা আচ্ছা, চাপের মধ্যে পারিবারিক আছে চাপে। দেখি বাপ সে এমপি, আপনাদের পাশে সেজন্য পারিবারিক দাঁড়াতে চাপ। পারেনি। কিন্তু সে মন প্রাণ দিয়ে যতটুক পারছে কাজ করে যাচ্ছে, আচ্ছা। চেষ্টা করছে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে আচ্ছা। তাদেরকে যদি ছাড়ানো হুম, যায়। কিন্তু আমি কিন্তু চুপ করে বসে থাকতে পারিনি, কারণ আমি জানি আমার দুই সন্তান আমার কাছে কত প্রিয়। একটা মা হিসেবে আমি বারবার আমার ছেলের দিকে তাকিয়েছি, কিন্তু তার দিন ও ৫-৬ রাত ঘুমায়নি যখন এটা শুরু হলো। পুরো ও একটা ফাও কথা। চেহারার দিকে আমি তাকাতে পারতাম না। আমি মা হিসেবে কিরকম একটা সংকটময় অবস্থানে দাঁড়িয়ে আছি সেটা গত কিছুদিন। ফার্স্ট কথা হলো, সংকটময় সময়ের মাধ্যমে কেমনে যাবে, বা সংকটময় মুহূর্তের মাধ্যমে কেমনে যাবে মধ্য দিয়ে? সে তো কোনো স্ট্যাটাসই দেয় নাই, সে তো কোনো সাহায্য করতে আসে নাই, ছাত্রদের পক্ষে সে ছিল না, তাহলে সে সংকটময় সময়ের মাধ্যমে কিভাবে যাবে? বুঝলাম না এটা আমি। কিন্তু Okay. আজকে না আর চুপ থাকতে পারলাম না, আর ভয় আমার আচ্ছা। লাগছে না। আজকে আমি আমার ছেলের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার ছেলে মানুষকে ভালোবাসে, ভালোবাসে। সে সব সময় তার মনটা অনেক নরম, সে মানুষকে অনেক ভালোবাসে। আজকে আপনাদের মা ক্ষমা চাইতে স্যার পিছনে বসে মনে হয় ফোন টিপতেছে, আবেগ। পাশে সে হয়তো শ্বশুরের নাই, হ্যাঁ, কিন্তু মন প্রাণ হৃদয় জুড়ে সে আপনাদের সাথে। মন প্রাণ কিছুরই দরকার নাই ভাই, হয় সাথে থাকতে সশরীরে, আর না হলে স্ট্যাটাস দিতি। মন প্রাণ দিয়ে আমরা কি করবো? তো প্রাণটাই দিয়ে দিতি। আমি আমার ছেলে হয়ে আমি লজ্জিত। আপনার লজ্জা পাওয়ার কোনো আমি কারণই আজকে নেই। লজ্জিত বলছি নিজেকে, মা হিসেবে আমি লজ্জিত। আপনাদের সন্তানকে সাথে আমার ছেলেকে পাঠাতে পারিনি। পাঠানোর দরকারও ছিল না, জাস্ট একটা স্ট্যাটাস, এটাই আমি অনেক। আজকে এই সময় প্রথমবারের মতো দরকার আমার ছিল। ছেলের সাথে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, একজন অপরাধী মা। মা অপরাধী হওয়ার সেই কিছু সব নাই। মায়ের আমি অপরাধী যে যারা তাদের সন্তান হারিয়েছেন। আমি জানি না উপরালা আমাকে মাফ করবেন কিনা, কিন্তু আমি আপনাকে করবেন আপনাদের কাছে ইনশাআল্লাহ। আমার ছেলের হয়ে মাফ চেয়ে নিচ্ছি। আপনাদের কাছে আমি করজোরে মাফ চাচ্ছি। আমি কখনো আমার জীবনে আমার সাথে যারা ছিল কেউ কোনোদিন এই কথা বলতে পারবে না যে আমি এইসবে কোনোদিন সমর্থন দিছি, হুম, দুর্যোগে কাজ করেছি, কিন্তু এটাতে আমি করতে পারিনি। এটা আমার ব্যর্থতা, এটা আমাকে নিতেই হবে। কোনো নিতেই আমি হবে। জীবনে যদি কখনো সুযোগ পাই আমি আবার চেষ্টা করবো। আপনাদের যাদের যাদের ভালোবাসা আমি হারিয়ে ফেলেছি, সম্মান হারিয়ে তোমাকে ফেলেছি, আমি আর সুযোগ আবার দেওয়া একদিন হইতেছে চেষ্টা না। করবো। বাংলাদেশের মানুষ তোমার আর সুযোগ দিতেছে না। আবার কোনো বন্যা হলে তখন পর্যন্ত ওয়েট করবেন। তো এই ছিল ভিডিও, আর এটাই রিয়েকশন। বাংলাদেশের মানুষ মাফ করবে না, অন্তত ছাত্র সমাজ তো করবেই না, মানে ভুলবে না। মূল কথা হলো এইটা। অনেকেই বের হতে পারে নাই ভাই, আমার বাপ মা আমার বাইরে হতে দেয় নাই, ঠিক আছে, কিন্তু
স্ট্যাটাস দিতে কি আসে যায়? আর তোমার তো বাপ এমপি, সো তোমার মায়েরা ফেলবে এমন তো কিছু না। বাংলাদেশের মানুষ তোমার বলবে না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করতেছি আপনাদের, মানে আসলে এটা ভালো লাগার কিছু নাই। সো টাটা।